আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে ফাংশন। তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে ফাংশনটা কি। ফাংশন হচ্ছে এক ধরনের রিলেশন। সো এই রিলেশনটা হতে পারে একটি বস্তুর সাথে বস্তুর, একটি মানুষের সাথে অন্য একটি মানুষের, ওটাও ফাংশন হিসেবে আমরা কাউন্ট করতে পারি। কিন্তু আমরা যেহেতু ম্যাথ পড়ছি এখানে, এই কারণে এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে হচ্ছে এটাকে ডিফাইন করব। সো যদি আমি দুটি সেট নেই, একটি হচ্ছে এক্স অ্যান্ড এটার এলিমেন্টগুলো যদি হয় x1, x2, x3 অ্যান্ড আরেকটি যদি নেই y অ্যান্ড এটার এলিমেন্টগুলো যদি হয় y1, y2 অ্যান্ড y3, দেন এবং এই দুটো সেটের একটি এলিমেন্ট আরেকটি এলিমেন্টের সাথে যদি সম্পর্কযুক্ত থাকে তবেই এটি হচ্ছে একটি ফাংশন। কারণ এক্ষেত্রে হচ্ছে এই এক্সের সাথে এই ওয়াইয়ের যেহেতু সম্পর্ক আছে, এই কারণে এই দুটোর মাঝেই হচ্ছে রিলেশন আছে, এই কারণে এটাকে আমরা ফাংশন বলতে পারি। কিন্তু যদি এই x3-র সাথে আবার y2-রও সম্পর্ক থাকে তবে এটি কি ফাংশন হবে? উত্তর হচ্ছে না। যদিও এক্স অ্যান্ড ওয়াই এর দুটোর মাঝে হচ্ছে রিলেশন থাকতে হবে, এই রিলেশন থাকতে হবে, বাট এই লেফট সাইডের সেটের সাথে রাইট সাইডের সেটের যদি হচ্ছে দুটো এলিমেন্ট সম্পর্কিত থাকে, অর্থাৎ যদি লেফট সাইডের সেটের একটি এলিমেন্টের সাথে রাইট সাইডের সেটের দুটো এলিমেন্ট যদি হচ্ছে সম্পর্কিত থাকে তবে এটি ফাংশন হবে না, তখন এটা রিলেশন হিসেবে কাউন্ট করা যায় না। যদি লেফট সাইডের দুটো এলিমেন্টের সাথে রাইট সাইডের একটি এলিমেন্ট সম্পর্ক থাকে, যেমন সেম, অ্যান্ড এটাকে আমি মুছে দেব, এটা কি তখন ফাংশন হবে? হ্যাঁ, তখন এটা ফাংশন হবে। তো ফাংশনের একটি কন্ডিশন হচ্ছে আমার যে লেফট সাইডের যে সেট, এটার একটা এলিমেন্টের সাথে রাইট সাইডের যে সেট সেটার যে কোনো একটা এলিমেন্টের সম্পর্ক থাকতে হবে, অথবা লেফট সাইডের সেটের সাথে যে কোনো দুটো এলিমেন্ট কিংবা হচ্ছে দুইয়ের বেশি এলিমেন্টের সাথে রাইট সাইডের যদি একটা এলিমেন্টের সম্পর্ক থাকে তবে সেটা ফাংশন হিসেবে কাউন্ট হবে। এমনও হতে পারে যে আমার রাইট সাইডের যে সেট সেক্ষেত্রে হচ্ছে একটা এলিমেন্ট খালি রয়েছে, লেফট সাইডের সাথে কোনো সম্পর্ক নেই, দেন ওটাও ফাংশন হিসেবে কাউন্ট করা হবে। কিন্তু আমার লেফট সাইডের সেটের একটি এলিমেন্টের সাথে রাইট সাইডের সেটের দুটো এলিমেন্ট একসাথে সম্পর্কিত থাকতে পারবে না। এটাই হচ্ছে ফাংশনের মূল কন্ডিশন। যদি কোনো ইকুয়েশন এই কন্ডিশনটাকে ফিল আপ করতে পারে দেন সেটাকে আমরা ফাংশন বলতে পারি, এর বাইরে ফাংশন বলতে পারি না। সো এখানে আমি লিখতে পারি হচ্ছে x is equal to f of y, x is a function of y, and for y is equal to f of x, y is a function of x, and এইখানে আমরা হচ্ছে x কে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসাবে ধরছি এবং y কে মেইনলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসাবে ধরছি। এটা হচ্ছে এই ক্ষেত্রে নয়, কারণ আমরা ম্যাথ যখন করি তখন স্বাভাবিকভাবে আমরা হচ্ছে x কে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড y কে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসাবে কাউন্ট করে থাকি। এটা করলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা y কে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড x কে ডিপেন্ডেন্ট হিসাবে করতে পারি, কিন্তু আমরা এটি হচ্ছে মূলত করি না। সো আমরা এই যে x যেটাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ধরছি, এটা হচ্ছে আমাদের ডোমেইন, অ্যান্ড যে y এটা হচ্ছে যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট,
এটা হচ্ছে রেঞ্জ। সো এই ডোমেনটাকে বলা হয় ইনপুট ওর প্রি ইমেজ, অ্যান্ড রেঞ্জটাকে বলা যেতে পারে আউটপুট, অ্যান্ড হচ্ছে ইমেজ। সো দুটো কোশ্চেন সলভ করব। সো যদি হচ্ছে একটি কোশ্চেন থাকে যে 2x minus y থাকে যে 2x minus y plus 2 is equal to 0, এটা কি একটি ফাংশন কি না? সো এটাকে যে ফাংশন কি না এটা হচ্ছে টেস্ট করতে হবে। সো সলিউশন হিসাবে যদি আমরা 2x minus y plus 2 is equal to 0 ধরি and y is equal to 2x plus 2 ধরি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর মধ্যে যদি আমি একটি ভ্যালু ইনপুট দেই দেন আমি y এর একটি মাত্র ভ্যালু পাবো। সো এটা হচ্ছে ফাংশন। এখন আরেকটা হচ্ছে ইকুয়েশন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 যদি হয়, দেন এটাকে সলভ করি। x square plus y square is equal to 4, y is equal to 4 minus x square, sorry, y is equal to plus minus root over 4 minus x square. সো এটা ফাংশন হবে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর একটি ভ্যালুর জন্য y এর প্লাস অ্যান্ড মাইনাস দুটি ভ্যালু বের হবে। সো ফাংশনের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার লেফট সাইডের যে সেট সেটার সাথে রাইট সাইডের সেটের যে কোনো একটি এলিমেন্টের সাথে কানেকশন থাকবে। এক্ষেত্রে লেফট সাইডের দুটি সেটের সাথে রাইট সাইডের একটি সেট কানেকশন থাকতে পারে, কিন্তু লেফট সাইডের একটি এলিমেন্টের সাথে রাইট সাইডের দুটি এলিমেন্টের কখনো কানেকশন থাকবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো এলিমেন্ট এক্স এর একটি ভ্যালুর জন্য এক্ষেত্রে ওয়াই এর দুটো ভ্যালু বের হবে। সো নট ফাংশন।